হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম। আমি আজকে ডিম এবং আলু রান্না করব। ফার্স্টে আমি আলু কেটে নিয়েছি এবং ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। তো আমি সেই কেটে রাখা আলুগুলোকে সুন্দর করে হলুদ এবং লবণ দিয়ে দিব এবং সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। এবার আমি চুলায় কড়াই বসিয়ে আগুন ধরিয়ে দিব এবং কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ছেড়ে দিব। ডিমগুলো এক এক করে সব দিয়ে সুন্দর করে আমি ডিমগুলো এপিট ওপিট করে সুন্দর করে নেড়ে ছেড়ে আমি বাদামি কালার করে ভেজে নিই। আমার ফাইনালি ডিম ভাজা হয়ে গেছে, উঠায় নিতেছি। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। এবার আমি আবার চুলায় আমার সে কেটে রাখা আলুগুলো সুন্দর করে দিয়ে দিব। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে আলুগুলো ভেজে উঠিয়ে নিব। করে আমি আলুগুলো দেখছি ফাইনাল লুক। এখন আমি আবার চুলায় কড়াই বসিয়ে এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা। প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, এবার রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব। এবার আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিব, কাঁচা লঙ্কা চিড়ে তারপর দিয়ে দিব। এবার সুন্দর করে একটু লবণ দিব স্বাদ মতো। এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব। এবার হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, তারপর আবারও কষিয়ে নিলাম। এবার দেখলে আমার মশলা কষানো গেছে, হালকা করে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবার সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেল। এবার দিয়ে দিব দারচিনি, এলাচ। আমি 2 টুকরো এলাচ দিয়েছি আর হালকা দারচিনি দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। এবার আলু গুলো দিয়ে আমি মশলা আবার ভালো করে কষিয়ে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আলু এবং মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে পানি দিয়ে দেব, ঝোলের পানি। পানি আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবং আমি পানির সাথে মশলাটা একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি ঢেকে দিব। ঢেকে 5 মিনিট আমি সুন্দর করে জাল করে নিব। জাল করার পর 5 মিনিট পর আমি ঢাকনি উঠিয়ে আমি ঝোলে ডিমগুলো এক এক করে ছেড়ে দিব। আমি ডিম ছেড়ে সুন্দর করে আবার ঝোলের সাথে ডিমটা হালকা করে নেড়ে দিব। নেড়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নিব। আমার ফাইনালি তরকারি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আগে থেকে আমি কিছু জিরা গুঁড়ি করে রাখছিলাম, জিরে ভেজে গুঁড়ি করে রাখছি, তো ওটা আমি সুন্দর করে উপরে ছড়িয়ে দিয়েছি। তো ফাইনাল লুক এই, অনেক সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকে খেতে অনেকটা নবনীয় হয়েছে। তো আশা করি সবাই ভালো লাগছে। ভালো লাগলে একটা পরে কমেন্ট করে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে